Let us all strive to be worthy of your centenary. আজ শ্রীমায়ের শুভ জন্মদিন উপলক্ষে শ্রী অরবিন্দ সাধন কেন্দ্র শ্রীরামপুরের নিবেদন। আজকে মাদারের শুভ জন্মদিনে তার চরণে নিবেদন মাতৃ মহিমা। সর্ব সর্ব ভূপতে রদন্ত ভাগ কল্পনা কল্প বিচরে চরে ভি জাগরুক চিন্তনা श्याम्बिका वीरा मनुषीं तनुगता प्रभा दीपकसौ प्रसूं मातृजाल कलनाय पलनाय भुजुषं शीत शीतलोकिताय विराजिते विराजिका भगधर्मवर्धनाय बाल्यधर्मधायिनी युक्तलोकसेवनाय युक्तरूपधारिणी साधनाय नव्यदेहा शिल्पशिखार्थिनाम् उल्लसन्नवागमा विराजिते विराम्बिका उल्लसन्नवागमा विराजिते विराम्बिका उल्लसन्नवागमा विराजिते विराम्बिका। আজকের দিনে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে প্যারিস নগরীতে জন্মগ্রহণ করেন। এটা আমরা অনেকেই জানি। আজকেই একটা খুব অদ্ভুত ব্যাপার হয়েছে, আমাদের আশ্রমের একটি গ্রুপে মায়ের বার্থ সার্টিফিকেটের একটা কপি সেটা পাঠিয়েছে কেউ, এবং সেখানে মায়ের বাবার নিজের সিগনেচার আছে। 1878 সালের 28শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি সেটা বেরিয়েছে। তো 21শে ফেব্রুয়ারি মা জন্মেছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। এটা আজকে আমার না দেখা একটা জিনিস। তো শ্রীমায়ের ব্যাপারে তো আমরা অনেকেই জেনেছি, যিনি শ্রী অরবিন্দের প্রধান শিষ্যা ছিলেন। ইভেন শ্রী অরবিন্দ আস্তে আস্তে যখন গভীরে অন্তরালে চলে গেলেন,
বিশেষ করে 1938 সালের পর থেকে, তখন তিনি মাকে বিশেষ করে সামনে নিয়ে এলেন। এটা একটি যুগ সন্ধিক্ষণ এবং এবং এই সময়টা থেকে মায়ের ওপর পুরোপুরি যা দায়িত্ব ছিল তার থেকেও বেশি দায়িত্ব বাইরের জীবনের দিক থেকে তার উপর ন্যস্ত করা হলো। এবং শ্রী অরবিন্দ নিজেও পুরোটা তার মানে ফিজিক্যাল, বিশেষ করে ফিজিক্যাল সাইডটা মায়ের ওপর দিয়ে দিলেন, এবং মায়ের ওপর দায়িত্ব অ্যাজ এ মাদার। এবং তখন উনি তার আগেই দ্য মাদার বলে একটি বই তিনি লিখেছিলেন, মায়ের 4টি রূপের বর্ণনা, একটি বিশেষ বই এবং একটি ছোট্ট বই, ছোট্ট একদম। সেটা পড়লেই শ্রী অরবিন্দের যোগ সাধনা থেকে শুরু করে মায়ের সম্বন্ধ থেকে জানা শুরু করে ডিটেলটা বলে দিয়েছেন ওইটুকু বইটাতে। তাছাড়া তো আরো অনেক বই রয়েছে শ্রী অরবিন্দের লেখা, মহাকাব্য দুটি রয়েছে, দ্য লাইফ ডিভাইড এবং আপনার সাবিত্রী। তাছাড়াও দ্য সিনথেসিস অফ যোগ আছে, ওটাও অসাধারণ একটা সংকলন। তো মা আশ্রমে এলেন শ্রী অরবিন্দের সঙ্গে দেখা করতে 1914 সালের 29শে মার্চ। তার বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি শুনেছিলেন যে একজন যোগী আছেন যাকে তিনি পূর্বে দেখেছেন স্বপ্নের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণ রূপে। তাকে এবার বাহ্যিকভাবে দর্শন করতে তিনি এসে গেলেন পন্ডিচেরিতে তার স্বামী পল রিচার্ডের সঙ্গে সেই প্রশ্নগুলির উত্তর খুঁজতে। এবং 29শে মার্চ প্রথম সাক্ষাৎ করেন 1914 সালে শ্রী অরবিন্দের সঙ্গে। সে এক অসাধারণ মুহূর্ত, সেই মুহূর্ত বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে বর্ণিত আছে। তো সেই মায়ের পন্ডিচেরিতে যাওয়া, এবং শুধু তাই নয়, তখন মা তখন থেকেই ঠিক করলেন যে আমি আশ্রম জীবন নেব, আর এখান থেকে কোথাও যাব না। কিন্তু 1914 সাল থেকে 1918 এর মধ্যে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, তখন মায়ের ওইখানে থাকা বিপজ্জনক হয়ে উঠলো। ফরাসি সরকার তখন চাইলেন না যে মা ওইখানে থাকুক, এবং মাকে তখন কামব্যাক করতে হলো নিজের জায়গায় ফ্রান্সে। শুধু তাই নয়, তার মধ্যে ফ্রান্স থেকে উনি আবার জাপানেও গেছিলেন, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাৎ মায়ের হয়, একসাথে ডিনার করতে বসেন। সে এক অদ্ভুত মুহূর্ত। কিন্তু মা পাকাপাকি ভাবে আশ্রম জীবন নিতে চলে এলেন 1920 সালের 24শে এপ্রিল। এবং মা তখন বললেন যে এবারে বিরোধী শক্তি অ্যাডভার্স ফোর্স পুরোপুরি ভাবে পরাস্ত হলো, কারণ আমি আর কোথাও যাব না, এইখানেই আমার মূল প্রাণকেন্দ্র, আমি ভারতীয়, এইটাই আমি মনে করি। আমি মা সকলে, মা সবার সামনে বললেন। 1920 সালের পর থেকে মা কিন্তু আর বাইরে কোথাও যাননি, শুধু একটি দিন ওই সাউথেরই একটি জায়গায় গিয়ে রাত্রিবাস করেছিলেন একটি দিন বিশেষ কাজে। সেটা ওই 20 সাল থেকে ওই 25 সালের মধ্যে। কিন্তু তারপরে আর মা কোথাও যাননি। ওটা একটি জায়গা আছে কেরল থেকে আগে, জায়গাটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু সেই যে ঘরে তিনি ছিলেন, যে রেস্টুরেন্টে, সেইখানের ওই ঘরটি মায়ের নামেই দেওয়া রয়েছে, পরে আমরা শুনেছি। তো মা তারপর থেকে আর কোথাও যাননি, সমস্ত দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিলেন। অক্লান্ত পরিশ্রম করে ধীরে ধীরে শ্রী অরবিন্দ আশ্রম পন্ডিচেরি তিনি করে তুললেন। সেই সূত্র, সেই শুরু। পরে তো মা 1973 সালে দেহ রাখলেন 17 নভেম্বর। কিন্তু এর মধ্যে আমি যেটা আগেও বলেছি বহুবার, 1878 জন্মের আগেও মা ছিলেন। মা নিজেই বলেছেন, যখন পৃথিবীর প্রথম চেতনা উন্মিলন হলো, সেটা আমার চেতনা থেকে বেরিয়ে এলো, এটা মা বলেছেন পূর্বে। আবার 1973 সালের পরে, মা দেহ রাখার পরেও মা রয়েছে জীবন্ত ভাবে। একইভাবে শ্রী অরবিন্দের ব্যাপারেও সেটি খুব প্রযোজ্য। তো এই যে ব্যাপার, এই যে জায়গা, এইখানেই মায়ের যে 4টি মূল রূপ নিয়ে মা প্রথমে এলেন, এবারে মহেশ্বরী, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, এই 4টি রূপে তিনি এর আগে অবতীর্ণ হননি। এসেছেন বিভিন্ন পর্ব, যেমন শ্রী শ্রী মা সারদা দেবী স্বয়ং জগদ্ধাত্রী রূপে এসেছিলেন আমাদের মধ্যে, আমরা তাকে বন্দনা করি। সেরকমভাবে মা এলেন এই 4টি রূপকে বিশেষ করে আবেশনের মধ্যে দিয়ে। তো সেই শুরু
এখনো পর্যন্ত তাদের যোগ সাধনার যেটি মা চেয়েছিলেন, সুপ্রামেন্টাল লাইট, অতিমানুষ আলো যে স্তর থেকে নামিয়ে আনলেন পৃথিবীর বুকে, সেটিও একটি অদ্ভুত দিনে 1956 সালে 29শে ফেব্রুয়ারি লিপিয়ার কোথায় নামিয়ে আনলেন? শ্রী অরবিন্দ আশ্রমের প্লেগ্রাউন্ড বলে একটি জায়গা আছে, যেখানে আগে প্রাচীন ঋষি যিনি তপস্যা করেছেন, অগস্ত্য মুনির আশ্রম ছিল, এবং সেইখানেই তিনি নামিয়ে আনলেন। তারও আগে 1950 সালের 5 ডিসেম্বর শ্রী অরবিন্দ যখন দেহত্যাগ করলেন, শ্রী অরবিন্দ নিজের দেহকে বিসর্জন দিয়ে সেই আলো নিজের শরীরের মধ্যে নামিয়ে এনেছিলেন 1950 সালে। তারপরে পাতা কিন্তু সেই আলো নামিয়ে আনলেন নিজের দেহে, কিন্তু ধীরে ধীরে সেই আলো আবার ঊর্ধ্বলোকে চলে গেল। কিন্তু মা কি করলেন? 1956 সালের 29শে ফেব্রুয়ারি মা বললেন, আমি একটি সোনার হাতুড়ি নিয়ে সোনার আলোকে নামিয়ে আনতে সোনার দরজায় গিয়ে আঘাতের পর আঘাত করলাম, দরজা ভেঙে গেল, আর সেই অতি মানবীয় অতি মানসী আলো পৃথিবীর বুকে নেমে এলো। এবং সেই আলো আর কখনোই এই পৃথিবী ছেড়ে চলে যাবে না। যে একটু কনসিয়াস হবে জীবনে, সেই আলোর মধ্যে দিয়ে নিজের জীবনকে আলোকিত করতে পারবে। মায়ের যে আশা, শ্রী অরবিন্দের যে আশা, এটা এবারে এইভাবে সার্থক হয়ে উঠলো। সেই অতিমানুষ আলোর যে দিশারি রূপে শ্রী অরবিন্দ মাকে আমরা পুজো করি, সেই আলোকে তিনি নামিয়ে আনলেন এবং পৃথিবীর বুকে পুরোপুরি ভাবে পেশ করে রাখলেন, যেন সেই আলো কখনো আর ছেড়ে না যায়, যাবেও না। এটাই মা শ্রী অরবিন্দের আশ্বাস পায়। তাদের যোগ সাধনার নাম রূপান্তরের যোগ সাধনা। এই জীবনে থেকে, এই জীবনকে এই তনুর মধ্যে ধারণ করে অতি মানুষ রূপে এই জীবনকে পরিবর্তিত করে আমরা রূপায়িত হয়ে উঠতে পারবো দিব্য জীবনে। আমরা উন্মিলিত হয়ে উঠতে পারবো নিজেদের আন্তর্চেতনাকে দিয়ে সেই দিব্য জীবনে অংশীদার হয়ে, এবং আমার এই জীবন, এই মানবী জীবন রূপায়িত হবে দেবের জীবন। এই সেই সার্থকতা। আর আজ বিশেষ দিন, সেই শ্রীমায়েরই জন্মদিন, আজকে 21শে ফেব্রুয়ারি। আরেকটি বিশেষ দিন, আজকে ভাষা দিবস। ভাষা দিবস এটিও একটি বিশেষ উল্লেখ্য ঘটনা, একটি জায়গা। কিন্তু আজকে বিশেষ যে জায়গা, শ্রীমায়ের জন্মদিন। আমি আগেও বলেছি, আবারও বলি, শ্রীমায়ের জন্মদিন মানে আমাদের সকলের জন্মদিন। এই একটা বোধ, এই একটি ভাব আমরা যেন নিজেদের মধ্যে উন্মিলিত ভাবে ধরে রাখতে পারি। তো আজকে আসুন, আমরা যে কজন এসেছি আমাদের নিজেদের সৌভাগ্যবান মনে করি, সৌভাগ্যবতী মনে করি, যে তারা না ডাকলে তার মন্দিরে আসা যায় না। এটা কিন্তু সত্যি। আমরা অনেকে অনেক কিছু ভাবি যে তাকে কিছু দেব বা তার কাছে যাব, কিন্তু সেটা তিনি না চাইলে হয় না। কিন্তু তার কাছে সবই আছে, তাকে দেব, গঙ্গা জলে গঙ্গা পুজো। কিন্তু এটা সত্যি, তার কাছে আসা তিনি চাইলেই হয়, না চাইলে কিন্তু হয় না। এটা একটা সত্যি জায়গা। তো সেই জায়গা থেকে আসুন, আজকের দিনটাকে আমরা পালন করি। শ্রী অরবিন্দ শ্রীমায়ের শ্রীচরণে আমরা শ্রদ্ধার্ঘ্য হিসেবে নিবেদন করি আজকের বিশেষ দিনটি। আমি একটু চার্জ দিয়ে শ্রীমতী পম্পা ব্যানার্জির কণ্ঠ হতে আমরা শুনবো। তারপরে ধীরে ধীরে আমরা, যেমন ভাবে আমি উল্লিখিত করলাম, শ্রীমায়ের জীবন কাহিনী, জীবন চরিত্র কিছুটা হলেও আমি তুলে ধরে রাখতে চাইতাম। তো সেই জায়গা থেকে আমাদের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত হয়ে এসেছেন, নির্মলদা। আমাদের সবার খুব প্রিয়, খুব কাছে, দীর্ঘদিন ধরে এই পথে তিনি আছেন, এবং তাকে আমি দায়িত্ব দেব আজকে একটু অ্যাঙ্কারিং হিসেবে ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যে কজন আমরা এসেছি, আমরা খুবই ভাগ্যবান নিজেদের মনে করি। তো এবার আমার স্তোত্র পাঠের মধ্যে দিয়ে শুরু করছি আজকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। আসুন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা এখানে চলে যাবে। যেমন বলছি
देवी प्रसन्नवदने करुणायावतारे देव्या जलद्युतिमयी श्रीजगज्जननेत्री कल्याणकारिणी वरभयदानशीले मातःविराज सततं भवनील सरोजे माता विराज सततं भवनील सरोजे वेदान्त वेद परतत्व सुमूर्तिरूपा आद्यन्तमधरहिता श्रुतिसारभूता एकद्वया हि परमा प्रकृतिस्मदाद्या माता विराज सततं मम हृदसरोजे माता विराज सततं मम हृदसरोजे माया मनुष्यतनुधारिणी विश्ववन्दे लीलाविलासकारी चिन्मय दिव्यरूपे सृष्टिस्थिति प्रलयकारिणि विश्वशक्ते माता विराज सततं मम हृदसरोजे माता विराज सततं मम हृदसरोजे वैराग्यभक्तिवरदा भवतारिणी त्वां मङ्गलशान्तिनिलया अमृतस्वरूपा विद्याकरा त्रिजनदोर्नयिकसेतु माता विराज सततं मम हृदसरोजे माता विराज सततं मम हृदसरोजे माता विराज सततं मम हृदसरोजे। কিন্তু আমার মতের এবং আমার পথের কোনো শিক্ষক আমি এতদিনে পাইনি। সাধনীদের সঙ্গে আমার পরিচয় হয়েও হয়, মানে ও পণ্ডিচেরি থেকেছে, আমিও থেকেছি। লন্ডনে অমিতার কাছে ও যখন চলে গেছে আমি তখন গেছি, আপনাকে নামের সঙ্গে আমি পরিচিত। মা করুণাময়ী মা একজনকে পাঠিয়ে দিয়েছে এই পথ এবং মতটাকে এগিয়ে দেওয়ার জন্য। হয়তো প্রথম কথা হচ্ছে, আমাদের পরিবারের কেউ শ্রী অরবিন্দ শ্রীমায়ের বড় হননি বা তাদের ছটায় সামান্যতম আলোকিত হননি। আমরা যখন ছোটবেলায় এখন পর্যন্ত মহাজীবনী পাঠ করি, শ্রী অরবিন্দ নিয়ে যেটুকু কথা লেখা হয় তার আধ্যাত্মিক জীবনের
পূর্ববর্তী জীবনী বেশি প্রতিফলিত হয়, তারপর তার আধ্যাত্মিক জীবন পন্ডিচেরি চলে যান এবং সবচেয়ে মজার কথা শেষ 3 থেকে 4 লাইন শ্রীমা সম্বন্ধে লেখা থাকে। আমার স্বীকার করতে কোনো বাধা নেই বা লজ্জা করে যে মা সম্বন্ধে আমার জ্ঞান, আমার ধারণা, আমার বোধ 2009 সাল অব্দি কিছুই ছিল না। শুধু দেখতাম 15ই আগস্ট আনন্দবাজারে বিজ্ঞাপন বেরোত ইন্ডিয়ান সিল্ক হাউসে, আপনারাও দেখে থাকবেন। সেখানে শিয়র কিন্তু একদিকে আর শ্রীমা একদিকে মাথায় পাখি বাঁধা, এইটুকু আমার পরিচয় ছিল। এবং কোনো এক শিক্ষার মাধ্যমে আমি 2001 সালে জানতে পেরেছিলাম যে এই শিয়র মধ্যে স্বাধীন ছিলেন। কিন্তু আমরা যারা এই পথের পথিক, আমরা এটা বিশ্বাস করতে বাধ্য যে মা যদি তার গোল্ডেন চেনে, সোনার চেনে আমাকে বেঁধে না রাখতেন, তার যোগমায়া দিয়ে যদি আমায় ভুলিয়ে চিরকাল রাখতেন, তাহলে আমি এই জীবনেও শ্রীমায়ের স্পর্শে আসতে পারতাম না। বই তো আমরা পড়ব জাস্ট ফর ইনফরমেশন, কিন্তু সেই ইনফরমেশন পেরিয়ে গিয়েও যে বোধ, যে চেতনা মা আমাদের মধ্যে রয়েছেন, তাকেও অতিক্রম করতে হবে। সবকিছুই মার কাছে অফার করা। একটা মজার কথা বলি, বুঝলেন, আমি ইস্টার্ন পশ্চিম পাড়ে থাকি। 10টা 10:30টার পর রেলগেট সব সময় অত্যন্ত জ্যাম থাকে, মানে বিরক্ত ধরে ধরে। মাঝে মাঝে একটা ফাঁকা পেয়ে যাই, মাকে সেদিন বলি মা তোমাকে ধন্যবাদ, আজকে তুই গেটটা ফাঁকা পাচ্ছ। সেই রকম জীবনের প্রতিটা ছোট ছোট জিনিস সব কিছুই যদি আমরা মায়ের পায়ে সমর্পণ করি, যেমন পেলে শান্তি এমন মূল্য। মায়ের কাছে অ্যাজ এ মা, আমার ফ্রেন্ড, মাকে আমরা তো ভগবানকে পুজো করার জন্য তাকে তুলে রাখি, সেখানে ধূপধুনো দিই, আমার যা যা ভেতরের করণীয় জায়গা সেগুলোকে তুলে দিই, কিন্তু এটা যেন করি সেই তাক থেকে নামিয়ে তাকে জীবন সঙ্গিনী হিসেবে যেন নিয়ে যেতে পারি, তাহলে আমার জীবনটা সত্যিই উপাদেয় হবে, সত্যিই পরিপূরক হবে। ভগবান আমার বন্ধু, ভগবানের কাছে কোনো পাপ পুণ্য আসে না, কোনো সংস্কার কুসংস্কার আসে না। স্বামী বিবেকানন্দ কবে বলেছেন যে তোমরা যদি সত্যি দিব্য স্পর্শ পেতে চাও বা মানুষ হতে চাও, আগে কুসংস্কার থেকে বেরিয়ে এসো। তো আমাদের কাছে অনেক কিছু গেট বাঁধা আছে, কিন্তু সেই গেট বাঁধা গুলোকে নিয়েই শ্রী অরবিন্দ মা বলেছেন এই জীবনে, এই মানসিক তনুতেই তুমি ভগবানের জীবন পেতে পারো, শুধু নয় দেবের উন্মিলিত হয়ে উঠতে পারো, তুমি ভগবান হতে পারবে শুধু যদি তুমি তাকে চাও। আজকে শ্রী অরবিন্দের শ্রী মায়ের এই যে দিব্য জীবন, এই যে রূপান্তরের যোগ সাধনা, এটার জন্যই তাদের আসা, এই জন্যই মায়ের এই মানসিক অনুতে আসা। তার 4টি রূপকে বেষ্টন করে, যেটা আমি আগেও বলেছি, মহেশ্বরী, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, এই 4টি রূপ নিয়ে তিনি প্রথম এলেন আমাদের মধ্যে। তো সেই মায়ের আজকে শুভ জন্মদিন। এই জন্মদিনে আমরা মিলিতভাবে চেষ্টা করি আজকে দিনটাকে সাফল্যমণ্ডিত করে তোলার। আর আজকে শ্রী অরবিন্দ শ্রীমায়ের শ্রীচরণে আমাদের পুষ্পার্ঘ্য স্বরূপ বিভিন্ন পাঠ, বিভিন্ন সঙ্গীত, বিভিন্ন নাচ, যে যেরকম ভাবে আমরা পারি সেটাকে উৎসর্গ করার জন্য। এবারে আমরা একটু শ্রীমায়ের রচনা সমগ্র থেকে পাঠ শুনব শ্রীমতী নন্দিনী ভট্টাচার্যের কণ্ঠ থেকে। 1912 বর্তমানে সবচাইতে উপযোগী করণীয় কাজ এই ব্যাপক ও সাধারণ লোককে পৌঁছতে হবে, তা হল ক্রমবর্ধমান বিশ্বজনীন সুসংগতির আবির্ভাব, পৃথিবীর উপলব্ধি। অন্য কথায় আমাদের সবার অন্তরে রয়েছেন যিনি, সেই ভগবানের রাজ্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে একত্র সাধন। কাজেই সবচাইতে উপযোগী করণীয় কাজ হলো এই: 1. প্রত্যেককে ব্যক্তিগতভাবে নিজের মধ্যে ভগবৎ সান্নিধ্য সম্বন্ধে সচেতন হতে হবে তাঁর সঙ্গে একাত্ম। সরকার যেসব অবস্থা
মানুষের মধ্যে এখনো সচেতন হয়ে ওঠেনি, তাদেরকে বেশীভূত করতে হবে, যাতে বিশ্বশক্তির যেসব উৎস এখনো পৃথিবীর কাছে অবরুদ্ধ, তাদের এক বা একাধিকের সঙ্গে তার সংযোগ ঘটে। 3, জগৎকে আবার শোনাতে হবে সেই শাশ্বত বার্তা, তার বর্তমান মানসিকতার উপযোগী নবরূপে তা রূপায়িত করে। 4, সমষ্টিগতভাবে নূতন এক প্রজাতির উদ্ভাবের জন্য অনুকূল কোন স্থানে এক আদর্শ সমাজের প্রতিষ্ঠা করতে হবে, যা হবে ভগবানের সন্তানদের সমাজ। আরে আমি ভালো তুলবো। কোথায় মাথা দেখা যাচ্ছে? এই তো তুলছি, ভালো তুলছি। এ দেখো মা, এ মিথ্যা কথা বলছে নেওয়ার জন্য। ঠিক ও এ নাকি এই তো তুমি দেখতে পাচ্ছ না, আমি ঠিক গান গাইছি। আচ্ছা এটা বলে দিই, এটা লেখাটা হচ্ছে পূর্ণাত্মানন্দ মহারাজের আর সুর হচ্ছে বড়দেবানন্দ। আচ্ছা। তোমারে হারাবো সে দিশায় আমার জাগায় না, হে দিশা জাগিলে তোমারে হারাবো সে দিশায় আমার জাগায় না, হে ভালোবাসা তোমারে ভুলিব, হে ভালোবাসা তোমারে ভুলিব, হে ভালোবাসা ভুলায় না, হে দিশা জাগিলে তোমারে হারাবো সে দিশায় আমার জাগায় না, হে জ্ঞানীর দিক তোমারে লুকায়, হে জ্ঞানীর দিক তোমারে লুকায়, সে জ্ঞানীর দিক জ্বালায় না, জিজ্ঞাসা পেলে তোমারে লভিব, সে যাতনা মোর করিও না, যে দিশার আমার তোমা ছাড়া করে, সে দিশায় আমার জাগায় না, যে দিশায় আমার তোমা ছাড়া করে, সে দিশায় আমার জাগায় না, যে সুখ লোভিলে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায় না, যে কথার মাঝে ও কথা নাই, যে কথার মাঝে তবু কথা নাই, যে কথায় আমারে শুনায় না, যে আঁখি জুড়িলে তোমারে লোভিব, সে আঁখির দ্বারা মুছায় না, হে দিশা জাগিলে তোমারে হারাবো সে দিশায় আমার জাগায় না। আমরা না না আমি নয়, একটু পরে করবো আমি। আমাদের ছোট্ট একটি শিল্পী, আমাদের এখানে ছাত্রী, স্কুলেরও ছাত্রী বটে, এখানে স্যারও বসে আছে পাঠশালার নির্মল বাবু। তো আজকে শ্রীময়ী, ছোট্ট শ্রীময়ী একটি সঙ্গীত নিবেদন করবে, আমরা শুনি। ও ক্লাস 4 এর ছাত্রী।
ভাই রামকৃষ্ণ আশ্রমে আয় ভাই এটা আমাদের চেনা মানুষ গন্ডগোল করছে না মিউজিকটা, তো তখন একটু সেট করে দেবে। হ্যাঁ নমস্কার, আমি আজকে একটি নজরুলগীতি পরিবেশন করছি। তুলে দেবো ও ঠিক করে নিস পারবি তো সামনে দিয়ে দেবো সামনে আমার কানের মালায় আমি করব কারিতার, আমার কানের মালায় আমি করব কারিতার। মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে করুণ বিমান, মালা করব কারিতার। আমার গানের মালায় আমি করব কারিতার, আমার গানের মালায় আমি করব কারিতার। চোখে মলিন কাজল লেখা, চোখে মলিন কাজল লেখা, কণ্ঠে কাঁদে কুহুকে কা। চোখে মলিন কাজল লেখা, কণ্ঠে কাঁদে কুহুকে কা। কপলে যার অশ্রুরেখা, কপলে যার অশ্রুরেখা, একা যাহার প্রাণ মালা করব কারিতার। আমার গানের মালায় আমি করব কারিতার, আমার গানের মালা আমি করব কারিতার। শাখায় ছিল কাটার ভিতর মালায় সুচি জানা, কণ্ঠে দিতে সাহস না পাই, কণ্ঠে দিতে সাহস না পাই। অভিশাপের মালা বিরহে যার প্রেমারতি, আধার লোকে অনুভূতি। নাম না জানা সেই তপতি, তার তরে গান মালা করব কারিতার। আমার গানের মালায় আমি করব কারিতার, আমার গানের মালায় আমি করব কারিতার। নমস্কার। আরে আমরা দুজনে আমরা কাজ করেছি বলছি রবীন্দ্রসঙ্গীত কারণ খালিস্তান হায় যেন সকল ভালো বাসা প্রভু তোমার বাঁধে, তোমার বাঁধে, তোমার বাঁধে। যায় যেন মোর সকল গভীর আশা প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে। চিত্ত
স্থির হয়ে আছি। সারা যেন দেয় শীতব ডাকে। সকল বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার ডাকে, তোমার ডাকে, তোমার ডাকে। হায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। বাহিরে ভিক্ষা ভরা হাড়ি, এবার যেন নিঃশেষে হয় খালি। অন্তর মোর গোপনে যাক ভোরে প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে। হে বন্ধু মোর, হে অন্তর এ জীবনে যা কিছু সুন্দর, হে বন্ধু মোর, হে অন্তর এ জীবনে যা কিছু সুন্দর, সকলই আজ ভরে উঠুক সুরে প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে। হায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। গান ছিল। শুধু তাই নয়, বাবা যখন আশ্রমে কাকিমাকে বলতে এলে যে ওই গানটি তুমি শোনাও, তো সেই গানটি শুনলাম, অসাধারণ। এবারে আরেকটি সঙ্গীত নিবেদন শুনবো। এর মধ্যেই আমাদের মধ্যে আরেকজন স্বনামধন্য ব্যক্তিত্ব উপস্থিত হয়েছে, মিস্টার শৈলচন্দ্র দে। উনি বললেন আমাকে একটু আগেই যে আমি একটি সঙ্গীত নিবেদন করবো। আমি বললাম অবশ্যই, এটা আমাদের পরম ভাগ্য হবে, সৌভাগ্য। তো তার কণ্ঠ থেকে এবার একটি সঙ্গীত নিবেদন শুনবো। একটুখানি
স্টেজ হয়ে যাচ্ছে অন্ধকারে। হ্যাঁ সেখানে পিছিয়ে একবার বলছে পিছিয়ে যা, একবার বলছে এগিয়ে যা, ব্যাপারটা কি? ও তাহলে আরেকটু পিছিয়ে যাই এখানে। হ্যাঁ হ্যাঁ ওয়াইফাই লাগানো। ওইদিকে তাকাও। আমি কি রজনীকান্তের গান গাইবো? আমি সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি চাহি না সুখ সন্মিল, তব সঙ্গ সুখ চাইনে। আমি সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি কতই যে করি বৃথা অর্জনা, তোমার কাছে তো যাইনে। আমি কতই যে করি বৃথা অর্জনা, তোমার কাছে তো যাইনে। আমি কত কি দেখাই ভস্মার ছাই, তব প্রেমামৃত খাইনে। আমি সকল কাজের পাই হে সময়, আমি কত গান গাই মনের হরষে, তোমার মহিমা গাইলে। আমি বাহিরের দুটো আঁখি মেলে চাই, জ্ঞান আঁখি মেলে চাইলে। আমি কার তরে দেই আপনা বিনায়ে, ও পদ তরে বিকাইনে। আমি কার তরে দেই আপনা বিনায়ে, ও পদ তরে বিকাইনে। আমি সবারে শিখাই কত নীতি কথা, মনের শুধু শিখাইনে। আমি সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। কবে হয়ে মরু হারিয়া যাইব, তোমারি রসাল নন্দনে। কবে ছবিও তোলা হয়নি। হারিয়া যাইব, তোমারি রসাল নন্দনে। কবে চাপি রোগে চিত করিব শীতল, তোমার
তোমারি করুণা চন্দনে কবে নিশিত মরু হারিয়া যাইব। কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারি নাম নিয়ে ববে ধারা। তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারি নাম নিতে নয়নে ববে ধারা। এ দেহ শিবরিবে ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক অন্দনে কবে হারিয়া যাইব। কবে হবে সুখ দুঃখ চরণে দনিয়া, যাত্রা করিব গো শিহর বনিয়া। কবে সুখ দুঃখ চরণে দনিয়া, যাত্রা করিব গো শিহরি বনিয়া। চরণ টলিবে না হৃদয় গলিবে না, আহার আকুল ক্রন্দনে কবে হৃদয়ে মন হারিয়া যাইব। তোমারি রসাল নন্দনে কবে কাপিত চিত করিব শীতল। তোমারি করুণা চন্দনে কবে হৃদয়ে মন হারিয়া যাইব। তোমারি রসাল নন্দ। এবং তিনি করিয়ে দেন তার মধ্যে থেকে সেই প্রসাদ নিবেদনের জন্য। তো বড় একটি মুহূর্ত আমরা পেলাম। এবারে একটি ছোট্ট শিল্পী, সেইখানকারই ছাত্রী শ্রীমতী পূজা, তো ও আমাদের এখানে চলো বিভিন্ন কিছু করে, তার মধ্যেও নৃত্য পরিবেশন করে। তো আজকেও ও চলে এসেছে, ছোট্ট শিল্পী পূজা, ও একটি নৃত্য পরিবেশন করবে এখানে। শ্রীমতী করে দেওয়া হলো। ও সাজ দেখে সামনে ভুলে গেছে। আচ্ছা বলছি সে পুলিশ বানা পুলিশ তুল আপনার কাছে বাঙালি
একটা কৃপণ। আমি ভিক্ষে করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেন তবে আজ আমার দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে তাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারী ভারী। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়ির দিলে হাত। মরে কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ঘন কালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ছুরি হতে দিদি তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা ভিখারি রে স্মরণ হয়ে এলো ফিরে। তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। আপনার কাছে প্রার্থনা জানাই তোর শুভ কামনায়। ভীষণ আনন্দ পেলাম। এরকম ভাবে আরে ভগবানকে প্রণাম করো, তাকে প্রণাম করো, তার কাছে প্রণাম করতে নেই বাবা। এবারে আমরা শুনে নিই। ভালো আচ্ছা ঠিক আছে, আরেকটি নৃত্য পরিবেশন শুনে নিই, দেখে নিই আমরা পূজারটাকে। টাটা। ওই ভুবনেশ্বরী ফাল্গুনের মহাপূর্ণদিনে আশ্চর্য প্রতীক দেখলেন। ইহলোকে শির বর্ষা বিশ্বের দৌরাত্ম। তিলে তিলে ক্ষয় করে মরলোকে দেহ প্রাণ মন। অনিত্যই ধরিতে অনিত্যই ধরিত্রী শ্লোক হতে ঝরে ধরে শোক জরা মৃত্যু। তীব্র হাহাকার হারানোর মর্মান্তিক দুঃসহ আবহ শক্তি রোদন রাগিনী হয়ে। ধরার আর এক নাম রোদসী দেখেছি। সে নামের গ্লানি ভার মুছে দিতে আবির্ভূতা তুমি মাগো বিরাধিকা জননী আমার। স্বয়ংভূতা তুমি দেবী, তবু তুমি ইচ্ছা নিয়ে বসন্তের দিনে রোদসী কোলে এলে নেবে নন্দনীর ধারা বই নিয়ে। সে সংবাদ চির বসন্তের ইবের তুহিন কাল সেই সবে। গ্রীষ্মের দক্ষতা স্নিগ্ধ হবে তব স্পর্শে। ধরা রক্ষা পাবে বর্ষার দুঃসহ প্লাবন হতে। বসন্তের অবন্ধ প্রবাহে অমৃত স্রোতের ধারা অনন্ত প্রবাহ হয়ে বহে যাবে নিরন্তর মর্ত্যলোকে। আমিও সন্তান তব অযোগ্যতা সর্ব অঙ্গে পঙ্ক আনি করে ভরা। তোমার প্রণীতে যার নিত্য অধিকার, যোগ্যতার সে চন্দন অঙ্গে চিহ্নহীন। তোমাকে কি দেব মাগো, কোন পূজা অর্থ আছে মোর, কোন দিব্য
কোন দিব্য অভ্যর্থনা হৃদয়ে রাখিব অঙ্কিত করে, শুধু হস্ত প্রসারিত করিয়াছি শ্রীহীন কাঙাল হয়ে তোগাবাড়ি। অতীত উচ্চ ভ্রমর সুখের লাগে যে দুঃখের বার্তা বহে আনে, তবুও মা পরম ক্ষমায় মহাধৈর্যবতী জননী আমার, দুই হাতে পূর্ণ করি দাও আশ্রমকে। সহজে যে অধিকার প্রাপ্য মোর, সেই অধিকার ভুলে গিয়ে কামালের হস্ত প্রসারণে ব্যথা পাও ও স্নেহময়ী। যে অমৃত ব্যঞ্জন সহস্তে রচনা করি এনেছ সন্তান রাখি, সন্তান চাহিবে তাহা নিজ অধিকারে। বড় আশা ছিল তব মনে, পরিবর্তী ভঙ্গুর নশ্বর যাহা, তারই প্রত্যাশায় ভিক্ষুকের মতো জাগে পুত্র মাতৃমুখপানে। হেমঙ্করী মাতা মীরা আছো প্রতীক্ষায় উন্মুখরা হয়ে, সে মহালগ্নের লাগে যে লগ্নে সাগ্রহে স্বেচ্ছায় পুত্র তব চাহি দেবে নিজ হস্তে শ্রীমায়ের শ্রীহস্ত রচিত অমৃত ব্যঞ্জনের অধিকার। যাদিতে পুত্রের ক্ষতি দুঃখ বাড়ে, তাদিতে অনাগ্রাহী হস্ত তব, তা তুমি চাও না দিতে। অভিযোগ যদি জাগে মনে, সে ত্রুটি জানাই দিও, এই আশীর্বাদ মাগি তব কাছে। মাগো পরমা কোমলা তুমি মহাম্বিকা, তাই তুমি সহজে কঠিনা। অনৈতিক বিষ পাছে লাগে তব সন্তানের দেহে প্রাণে মনে, তারই লাগে জাগ্রত সদাই। তাই তুমি শিক্ষা নির্বাসনে নেমেছ ধরায়, স্বর্গলোক হতে মহীয়সী প্রকৃতি জননী। ধরণীর রূপান্তর ব্রতভার নিজ বক্ষে তুলিয়া দিয়াছ, আশীর্বাদ করো মাগো নিপাত নিষ্কম্প হয়ে তব অনুরাগে। উর্দশিখ চিত্তদিক যেন নিত্য জাগে। কিছু নিবেদন করে, তারপরে আমরা ওনার থেকে শুনবো। শিবায়ের জন্মদিনে আমরা সবাই মিলিত হয়েছি। এটা আমারও বিশেষ ভাবনা, আমি অনেকদিন আসতে পারিনি, খুব মায়ের টান হয়েছে বলে আমি আসতে পারছি। আপনি আমাকে নিয়ে এলো, আমি খুব খুশি হয়েছি। সবাই আজকে সকলের জন্য আমার প্রার্থনা, সকলে যেন সুস্থ ভালো থেকে এইভাবে অনুষ্ঠান চলিয়ে চালিয়ে যায়। এবারে দুই ভাই গাইবে, ওই দিক থেকে ভিডিও করবে। প্রেম ভরে মন রে গাও, যেটা আমরা বাবু তোলো। আমায় যারা অনাথ করে, পরিচয় ইচ্ছাময়ী। আমায় যারা ভালোবাসে, বন্ধু বলে ওঠে নরে, আমার
সাময়ী আমায় যারা দেয় মা ব্যথা, আমায় যারা আঘাত করে তোর ইচ্ছায় ইচ্ছাময়ী আমায় যারা দেয় মা ব্যথা। তাই আমরা সর্বশেষ নিবেদন, সঙ্গীত নিবেদন, মাতৃচরণে বন্দনা শুনব শ্রীমতী পম্পা ব্যানার্জির কণ্ঠ। তাহলে কোথা থেকে করবো? না না তুলে নি, বন্ধ করে দিন স্যার, স্যার বন্ধ করে দিন, স্পিকার বন্ধ। আসলে এইটা সিগন্যালটা বললেই হবে। ভালোবেসে মাকে ডাকো, সাধন ভজন রাখবে না। ভালোবেসে মাকে ডাকো, সাধন ভজন রাখবে না। সাধন ভজন রাখবে না মন, সাধন ভজন রাখবে না মন, ভজন পূজন লাগবে না। ভালোবেসে মাকে ডাকো, সাধন ভজন লাগবে না। মায়ের আছে তিনটি নয়ন, ভাবনা কেন কারো কারণ। মায়ের আছে তিনটি নয়ন, ভাবনা কেন কারো কারণ। তোর বেদনা মায়ের বেদন, তোর বেদনা মায়ের বেদন। তাই বলি কোন কেদনা, ভালোবেসে মাকে ডাকো, সাধন ভজন লাগবে না। মা 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 জ্ঞানী ঘোরে জ্ঞানের নেশায়, যোগী
অপূর্ব অপূর্ব নিবেদন। দেখুন এটাই হচ্ছে কাম্য।
হাসি শুনে শুনে আকাশ খুশি ভরা ঘরেতে আজকে রবে গো খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো মাঠের হাসি শুনে শুনে আকাশ খুশি ভরা ঘরেতে আজকে রবে গো খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো আলোর হাসি উঠল থেকে ধানের শীষে শিশির লেগে আলোর হাসি উঠল থেকে ধানের শীষে শিশির লেগে ধরার খুশি ধরে না ধরার খুশি ধরে না ওই যে উঠোনে মুড়ি হায় 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 পোষ তোদের ডাক দিয়েছে হায় চলে হায় 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 পোষ তোদের ডাক দিয়েছে হায় চলে হায় 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 বাবা যে তার করেছে বাবা ফসল দিয়ে মুড়ি হায় 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 দাদা যে তার করেছে বাবা ফসল দিয়ে মুড়ি হায় হায় হায়